নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, লগ্নেশ বা প্রথম ভবনের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ফলাফল জাতক জাতিকা পায় সেই নিয়ে যে সিরিজটা শুরু হয়েছে, আজকে তার তৃতীয় পর্ব। আর আমরা আলোচনা করব যে প্রথম ভবনের অধিপতি যখন তৃতীয় ঘরে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ভবনের অধিপতি তৃতীয় ঘরে কি ফলাফল দেয়। তৃতীয় ঘর মানে হলো সাহস, আপনার পরিশ্রম, আপনার পরাক্রম, ভাই বা বোন মানে আপনার কনিষ্ঠ বা আপনার থেকে ছোট ভাই, আপনার কমিউনিকেশন স্কিল এগুলিকে নির্দেশ করে। আর লগ্নেশ যখন তৃতীয় ঘরে থাকে, ব্যক্তি নিজের প্রচেষ্টায় জীবনে এগোয়, ছোট ভ্রমণ, সাহসিকতা, আত্মপ্রকাশে আগ্রহী হয়। তাহলে যে সাধারণ ফলাফলগুলি পাওয়া যায় সেগুলি হলো সাহসী ও পরিশ্রমী, ভাই বোনের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে, নিজস্ব উদ্যোগে জীবনে সাফল্য লাভ করে, লেখা, যোগাযোগ এবং প্রকাশের দিকে ঝোঁক থাকে এদের। শুভ ফল বলতে শিল্পী, লেখক বা সাংবাদিক হিসেবে সফলতা পায়, নিজের প্রচেষ্টায় ধন ও মান অর্জন করে, ভাই বোনদের সহায়তায় জীবনে উন্নতি লাভ করে, বা যখনই কোনো সমস্যায় পড়ে তখন নিজে যেমন ভাই বোনদের সাহায্য করতে এগিয়ে যায়, আবার তাদের সাহায্যও এরা নিজেদের কঠিন সময় পেয়ে থাকে। ক্রীড়া ও সৃজনশীলতায় পারদর্শী, এছাড়া ছোটখাটো ভ্রমণে এরা যথেষ্ট আগ্রহী হয়, মানে শর্ট ট্যুর যেটাকে বলি, ডকুমেন্টেশনের কাজেও এরা যথেষ্ট সফল হয়। অশুভ ফল, যদি লগ্নেশের সঙ্গে তৃতীয় ঘরে কোনো অশুভ বা ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে তাহলে সাহসের অভাব বা অস্থিরতা লক্ষ্য করা যায়, ভাই বোনের সঙ্গে মতবিরোধ দেখা যায়, প্রচেষ্টা সফল হয় না, অযথা ঝুঁকি নেওয়া বা দুর্ঘটনায় এরা আক্রান্ত হন। পেশাগত সম্ভাবনার মধ্যে লেখক, সাংবাদিক, ব্লগার মানে ভিডিও ব্লগিং, বিপণন ও বিজ্ঞাপন, ট্রাভেল এজেন্ট বা ট্যুর গাইডের ভূমিকায় খুব ভালো এনারা কাজ করেন। মিডিয়া এবং কমিউনিকেশন, ক্রীড়াবিদ হিসেবে। এবার দেখে নেব যে বিভিন্ন রাশির জন্য লগ্নের তৃতীয় ঘরে কিরকম ফলাফল দেয়। মেষ রাশির লগ্নাধিপতি হলো মঙ্গল। সেই মঙ্গল যদি তৃতীয় ঘরে অবস্থান করে তাহলে সাহসী, ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহী হয়। বৃষ রাশির ক্ষেত্রে সৃজনশীল ও শিল্পকলায় পারদর্শী হয়। মিথুন রাশির ক্ষেত্রে বুদ্ধিমান এবং কথায় দক্ষ হয়। কর্কট রাশির ক্ষেত্রে আবেগী প্রকাশ ভঙ্গি লক্ষ্য করা যায়। সিংহ রাশির ক্ষেত্রে নেতৃত্বমূলক যোগাযোগ দেখতে পাওয়া যায়। কন্যা রাশির ক্ষেত্রে বিশ্লেষণাত্মক প্রকাশ। তুলা রাশির ক্ষেত্রে মধুর ও রুচিশীল প্রকাশ। বৃশ্চিকের ক্ষেত্রে গুপ্ত সাহসিকতা বা গোপন সাহসিকতা, যেটা লোক দেখানো নয় কিন্তু ভেতরে ভেতরে। ধনু রাশির ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান ও প্রকাশ। মকর রাশির ক্ষেত্রে পরিশ্রমী ও ধৈর্যশীল। কুম্ভ রাশির ক্ষেত্রে সামাজিক কাজে এগিয়ে যাওয়া এবং চিন্তাশীলতা। মীন রাশির ক্ষেত্রে আধ্যাত্মিক লেখনী শক্তি। এটির সাথে লগ্নেশ যখন তৃতীয় ঘরে অবস্থান করে এবং তার সাথে যদি শুভ গ্রহ যোগ হয় তাহলে সাহস এবং যোগাযোগে কৃতিত্ব দেখতে পাওয়া যায়। পাপগ্রহের প্রভাব থাকলে ঝুঁকি ও দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। তাহলে শেষ করার আগে, লগ্নেশ তৃতীয় ঘরে থাকলে প্রচেষ্টা ও সাহসী তাদের জীবনের মূল চাবিকাঠি। যোগাযোগ এবং সৃজনশীলতা থেকে সাফল্য লাভ করে। আর পুরো জীবন বা পুরো ব্যাপারটা ওভারঅল দেখতে গেলে তখন কুণ্ডলী বা জন্মপত্রিকা দেখাটা আবশ্যক হয়ে পড়ে, যেখানে শুধু তৃতীয় ভাব নয়, সবগুলি ভাবকেই বিচার করে দেখতে হয়। বন্ধুরা, আমাকে জানান যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।